নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। গোটা দেশ জুড়ে এই মুহূর্তে চাকরির সংকট রয়েছে। বিভিন্ন জায়গায় নিয়োগের দাবিতে বিক্ষোভ চলছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গেও কিন্তু একই ছবি, নিয়োগ হচ্ছে না। নিয়োগ সংক্রান্ত দাবিতে কিন্তু আজ রাস্তায় নামতে শুরু করেছে এবার চাকরি প্রত্যাশীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ধর্মতলায় নার্সদের অবস্থান, বিক্ষোভ। অভিযোগ যে 2 বছরের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ হয়ে পড়েছে, অথচ 20,000-এর বেশি প্রশিক্ষিত নার্স পাশ করে নিয়োগের অপেক্ষায় বসে আছেন। শেষ যাদের নিয়োগ করা হয় তাদেরকেও বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। ফলে হাসপাতালের ওয়ার্ডে নার্সের ঘাটতি একদিকে রয়ে গেছে। আর এর প্রতিবাদেই আজ দিনভর পশ্চিমবঙ্গের কলকাতার ধর্মতলায় রানী রাসমণি এভিনিউতে নার্সদের কমিউনিটির তরফে অবস্থান বিক্ষোভ চলে। এরপর স্বাস্থ্য ভবনে গিয়ে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের, এমনটাই তারা জানাচ্ছেন। কি বক্তব্য তাদের, কি অভিযোগ তাদের, শোনাচ্ছি। আমরা গত 3 বার আমরা রিক্রুটমেন্টের জন্য ডেপুটেশন স্বাস্থ্য ভবনে জমা দিয়েছি, কিন্তু আমাদের ফলস্বরূপ রিক্রুটমেন্ট কোনো কিছুই ছাড়া হয়নি। আমাদের শুধু ব্যাচ না, আমরা 2022-এর পর থেকে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। আমরা 23-এর পর থেকে বসে আছে। আমাদের জুনিয়র ব্যাচরা বসে আছে। জুনিয়র ব্যাচরা প্রাইভেট হসপিটালে গিয়ে যখন সিভি দেওয়া হচ্ছে সেখানে নেই, তাদেরকে নিচ্ছে না, কারণ অলরেডি সেখানে বাইরে থেকে অনেক নার্সিং পড়ুয়ারা চলে এসছে। যার জন্য আমাদের রিক্রুটমেন্টে নিয়ে এত সমস্যা। এবং টার্সিয়ারি, বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টাফ সংখ্যা অনেক বেশি পরিমাণে দরকার, সেখানে সেইভাবে পরিষেবা আমরা দিতে পারছি না। আমরা অস্থায়ী পদে আমাদেরকে সরকার নিয়োগ করছে, স্থায়ী পদের তুলনায় 2 জনের টাকা দিয়ে একজনের টাকা দিয়ে যদি 2 থেকে 3 জন নার্স নিয়োগ করা যায়, তাহলে সেইভাবে সরকার চালাচ্ছে। আমাদের একটাই দাবি, আমাদের স্থায়ী পদে নিয়োগ করা হোক এবং স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ করা হোক, এবং আমরা যাতে সবাই এখানে যোগবদ্ধ হয়েছি, আমরা আগামী দিনেও থাকবো। আমাদের এই আন্দোলন চলবে। আজকে কি আপনারা কোনো ডেপুটেশন দেবেন? হ্যাঁ, আজকে অলরেডি স্বাস্থ্য ভবনে চলে গেছেন আমাদের নার্সেস ইউনিটির পক্ষ থেকে সেক্রেটারি যে ভাস্বতী দিদি আছেন, উনি চলে গেছেন, এবং সঙ্গে আমাদের নার্সে রেজিস্টার্ড নার্স যারা আছেন তারাও সঙ্গে গিয়েছেন ডেপুটেশন জমা দিতে। গত 3 বারও জমা দেওয়া হয়েছে। আপনার নাম? আপনারা শুনলেন তাদের বক্তব্য। আজ ডেপুটেশনে তারা মিলিত হয়েছে নিয়োগের দাবিতে। এর আগেও 3 বার তারা ডেপুটেশন দিয়েছে। তারা দাবি জানিয়েছে নিয়োগের, কিন্তু দীর্ঘ 2 বছর যাবৎ সম্পূর্ণ নিয়োগ বন্ধ হয়ে পড়েছে। স্বাস্থ্য দপ্তর এই বিষয়টা নিয়ে আগামী দিনে কোনো ধরনের পদক্ষেপ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে চিন্তা ভাবনা করে কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।